আনসিন প্যাসেজ উইলিয়াম শেক্সপিয়ার ওয়েন যখন উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ আ স্মল বয়, যখন উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ছোট্ট বালক, নো ওয়ান কুড হ্যাভ গেসড, কেউ আন্দাজ করতে পারেনি দ্যাট যে হি উড বিকাম, তিনি হবেন দ্য মোস্ট ফেমাস, সবচেয়ে বিখ্যাত রাইটার, লেখক অফ অল টাইম, সর্বকালের জন্য। হিজ বুকস হ্যাভ বিন ট্রান্সলেটেড, তার বইগুলি অনুবাদ করা হয়েছিল ইন্টু ডজেন্স অফ ল্যাঙ্গুয়েজেস, 1 ডজনেরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছিল তার বইগুলিকে। অ্যান্ড হিজ প্লেস, এবং তার নাটকগুলি হ্যাভ বিন পারফর্মড, মঞ্চস্থ করা হয়েছিল ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সমস্ত দেশেই তার নাটকগুলিকে মঞ্চস্থ করা হয়েছিল। অ্যান্ড ইয়েট, এবং তথাপি, ইনস্পাইট অফ হিজ ফেম, তার খ্যাতি সত্ত্বেও, আওয়ার নলেজ অফ মাচ অফ হিজ লাইফ, তার জীবনের সম্বন্ধে আমাদের জ্ঞান রিমেইনস এক্সট্রিমলি লিমিটেড, খুবই সীমিত, তার জীবন সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই সীমিত। অলদো, যদিও, বাই ট্র্যাডিশন, প্রথাগতভাবে, হিজ বার্থ ইজ সেলিব্রেটেড, তার জন্মদিন উদযাপন করা হয় অন 23 এপ্রিল 1564, 1564 সালে 23 এপ্রিল হিসাবে তার জন্মদিনকে সেলিব্রেট করা হয়। দ্য এক্স্যাক্ট ডেট, সঠিক তারিখ, অফ হিজ বার্থ, তার জন্মের, ইজ আননোন, অজানা। নর ডু উই নো ভেরি মাচ অ্যাবাউট হিজ চাইল্ডহুড, নর ডু উই নো ভেরি মাচ, আমরা খুব বেশি জানি না, অ্যাবাউট হিজ চাইল্ডহুড, তার শৈশব সম্বন্ধে। উই ক্যান অনলি অ্যাজিউম, আমরা শুধুমাত্র অনুমান করতে পারি, দ্যাট যে হি লিভড উইথ হিজ ফ্যামিলি, তিনি তার পরিবারের সঙ্গে বাস করতেন, ইন স্ট্র্যাটফোর্ড, স্ট্র্যাটফোর্ডে, অ্যান্ড এবং, ওয়েন টু দ্য লোকাল গ্রামার স্কুল, এবং স্থানীয় গ্রামার স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, হি ম্যারিড, তিনি বিয়ে করেছিলেন অ্যানি হ্যাথওয়ে, অ্যানি হ্যাথওয়েকে তিনি বিয়ে করেছিলেন, যিনি ছিলেন আ ফার্মার্স ডটার, একজন কৃষকের কন্যা। হু ওয়াজ, যিনি ছিলেন 8 ইয়ার্স ওল্ডার দ্যান হি ওয়াজ, যিনি ছিলেন 8 বছর বয়সে বড় তার থেকে, শেক্সপিয়ারের থেকে তার বউ বা ওয়াইফ 8 বছরের বড় ছিল। দে হ্যাড 3 চিলড্রেন, তাদের 3 সন্তান ছিল। ডিউরিং দ্য নেক্সট 3 ইয়ার্স, পরের 3 বছরে তাদের 3টি সন্তান হয়েছিল। ফ্রম দেন অন, তখন থেকে বা তারপর থেকে, দেয়ার ইজ আ গ্যাপ অফ অ্যাবাউট 7 ইয়ার্স, 7 বছরের প্রায় একটা গ্যাপ ছিল, ইন আওয়ার ইনফরমেশান অ্যাবাউট উইলিয়াম, উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে যে তথ্য ছিল তার মধ্যে 7 বছরের একটা গ্যাপ ছিল আর কি। 7 বছর তার সম্পর্কে আর কোনো তথ্য আমাদের কাছে নেই বা পাওয়া যায়নি। অ্যাকর্ডিং টু সাম পিপল, কিছু লোকের মত অনুযায়ী, হি বিকেম আ সেইলর, তিনি একজন নাবিক হয়েছিলেন। আদার্স সে, অন্যরা বলে, দ্যাট যে হি হ্যাড ট্রাভেলড, তিনি একটি ঝামেলা বা সমস্যায় পড়েছিলেন, উইথ দ্য পুলিশ, পুলিশের সাথে, অ্যান্ড এবং, হ্যাড টু লিভ স্ট্র্যাটফোর্ড, এবং স্ট্র্যাটফোর্ড ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, অ্যান্ড এবং, গো টু লন্ডন, লন্ডনে চলে গিয়েছিলেন, টু অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেপ্তারি এড়াতে। পুলিশের সাথে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছিল, তাই তিনি স্ট্র্যাটফোর্ড, যেখানে তিনি পরিবারের সাথে থাকতেন, সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন লন্ডনে, টু অ্যাভয়েড অ্যারেস্ট, গ্রেপ্তারি এড়ানোর জন্য। হোয়াট উই নো ইজ দ্যাট, আমরা যেটা জানি সেটা হলো, ইন 1592, 1592 সালে, হি ওয়াজ আ ওয়েল নোন অ্যাক্টর অ্যান্ড প্লে রাইট, তিনি একজন জনপ্রিয় অভিনেতা এবং নাট্যকার হয়ে উঠেছিলেন। ইন 1594, 1594 সালে, হি জয়েন্ড আ নিউ থিয়েটার, তিনি একটি নতুন থিয়েটার কোম্পানিতে জয়েন করেছিলেন, হুইচ পারফর্মড, যারা অভিনয় করত, অ্যাট দ্য গ্লোব থিয়েটার, গ্লোব থিয়েটার নামে একটি সংস্থায় তারা অভিনয় করত আর কি। দ্য থিয়েটার ওয়াজ ইন দ্য ওপেন এয়ার, থিয়েটার মানে ওই নাটকগুলি হতো খোলা আকাশের নিচে, ওপেন এয়ার, খোলা আকাশের নিচে হতো। অ্যান্ড পারফরমেন্স টুক প্লেস ইন দ্য আফটারনুন, এবং সেই নাটকগুলো বিকেলবেলা হতো। ইফ ইট ডিড নট রেইন, যদি সেদিন বৃষ্টি না হতো, মানে বৃষ্টি না হলে বিকেলবেলা ওই নাটকগুলো মঞ্চস্থ করা হতো। অফ অল হিজ প্লেস, তার সমস্ত নাটকগুলি মধ্যে, দ্য টেম্পেস্ট ইজ সেড টু বি হিজ গ্রেটেস্ট, টেম্পেস্ট বলে তার যে নাটকটি
নাটকটি রয়েছে সমস্ত নাটকগুলির মধ্যে সেটাই সবথেকে শ্রেষ্ঠ নাটক ছিল বলে বলা হয়। ইট ওয়াজ ফিনিশড ইন 1612। এটি মানে এই নাটকটি 1612 সালে শেষ হয়েছিল। এবং ইজ দ্য লাস্ট প্লে হি রোট, এবং তিনি সেটি শেষ নাটক লিখেছিলেন। আফটার রাইটিং ইট, এটা লেখার পরে হি রিটায়ার্ড, তিনি অবসর নিয়ে নিয়েছিলেন টু স্ট্র্যাটফোর্ড অ্যাজ আ রিচ অ্যান্ড ফেমাস ম্যান। একজন ধনী এবং বিখ্যাত লোক হিসাবে স্ট্র্যাটফোর্ডে তিনি অবসর নিয়ে নিয়েছিলেন। হি লিভড দেয়ার কোয়াইটলি, তিনি সেখানে শান্তভাবে বাস করতেন আনটিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত, অন 23rd এপ্রিল 1616, 1616 সালের 23শে এপ্রিল, দ্য সেম ডে অ্যাজ হিজ ট্র্যাডিশনাল বার্থডে। সেই দিনটা মানে তার মৃত্যুদিন ছিল 23শে এপ্রিল, যে দিনটা ছিল সেম ডে, একই দিন, অ্যাজ হিজ ট্র্যাডিশনাল বার্থডে, যেটা তার প্রচলিত জন্মদিন হিসাবে পালন করা হয়, একই দিন তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো আশা করি আনসিন প্যাসেজটি বোঝা গেল। ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস, কাইন্ডলি ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।